14 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে নিয়ে তো আমরা প্রচুর আলোচনা করি, কিন্তু আপনি কি জানেন মাত্র 14 বছর বয়সে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 2009 সালে কেকেআর তাদের ফিউচার ডেভেলপমেন্ট প্ল্যানে সঞ্জু স্যামসনকে শামিল করেছিল। তখন সঞ্জু একেবারেই ছোট্টখাট্ট বাচ্চা ছেলে, আন্ডার 19 ক্রিকেটও খেলেননি, কিন্তু কেরলের রঞ্জি স্কোয়াড বলুন অথবা সৈয়দ মুস্তাক আলী স্কোয়াড, সেখানে তিনি সুযোগ পেয়ে গেছিলেন এবং কলকাতা এরকম ট্যালেন্টদের সদ্ব্যবহার করতে কোনোদিনও ছাড়ে না। 2010 সালে কলকাতা নাইট রাইডার্স শ্রীলঙ্কাতে একটা ট্যুর করতে গেছিল। মূল প্লেয়াররা ছিলেন না, ওই একাডেমির প্লেয়াররা বা ট্রেনিং ক্যাম্পে যারা ছিলেন তারাই ছিলেন, এবং সেখানে মাত্র 15 বছর বয়সী সঞ্জু স্যামসন নেটে 7 ফুট লম্বা মোহাম্মদ ইরফানকে ফেস করেছিলেন। ট্যালেন্ট একদম শুরু থেকেই ছিল তার মধ্যে, এবং সবশেষে 2012 সালে কেকেআর তাকে 8 লক্ষ টাকা দিয়ে দলে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটাও ম্যাচ খেলার সুযোগ তার হয়নি। কিন্তু কলকাতা সেবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং সঞ্জু চ্যাম্পিয়ন কেকেআর দলেরই সদস্য ছিলেন, এবং পরের সিজনেই কলকাতা তাকে রিলিজ করে দেয়। তৎকালীন কলকাতার টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য পরবর্তীকালে একটা ইন্টারভিউতে বলেছেন, টিমে এত উইকেট কিপার ছিল, ব্রেন্ডন ম্যাককালাম, মনবিন্দর বিসলা, ব্রাড হাডিন, সেখানে সঞ্জুকে জাস্ট বসিয়ে রাখা এটা তারা একেবারেই করতে চায়নি। তারা চেয়েছিল সঞ্জু অন্য দলে গিয়ে ম্যাচ খেলুক, পারফর্ম করুক, এবং তারপরের সিজনেই রাজস্থান রয়্যালস সঞ্জুকে দলে নিল। আইপিএল এর সর্বাধিক রান সংগ্রাহকদের লিস্টে তিনি বর্তমানে রয়েছেন 14 নম্বরে, এবং আমার বিশ্বাস এই লিস্টে তিনি একদিন টপ 3 বা টপ 4 অবশ্যই থাকবেন।